মানে এসি রুমে থেকেও এখনো অবধি এটা এত ক্রাঞ্চি রয়েছে যে মানে যে আমি যে চাবাচ্ছি সেটার তুমি একটা অলরেডি আওয়াজ পেয়ে আওয়াজ গেছো, মানে পাচ্ছি। মুচ 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 করছে। এবার দেখাই এখানকার ভেতরে যে চিকেন যেটা আছে, একদম বোনলেস চিকেন। দেখুন, আপনাকে যে কোনো খাবার রিভিউ দেখার আগে একটু ছিঁড়ে ছাড়া দেখানো উচিত যে ভেতরে কি আছে না আছে। একদম দেখুন বোনলেস চিকেন, ফ্রেশ চিকেন, একদম সাদা ফ্রেশ চিকেন একদম। সত্যি তাই, হাতে ধরেই বোঝা যাচ্ছে। এই জায়গাটা আমরা প্রথমবার এসেছি, ঢুকেই আমাদের এই কেমন লাগছে? দারুণ, মানে এতটাই ক্রাঞ্চি, খাওয়ার স্বাদটাই পাল্টে দিয়েছে। এবং এখানকার যে নুডলসটা এখন দেখাই, কোনো একদম রাস্তায় সাধারণ দোকানে, রাস্তাঘাটে যে ফুটপাতে যে সমস্ত চিকেন চাউমিনের দোকান যেটা হয়, এই চিকেন চাউমিন যারা বিক্রি করে তারা কিন্তু একটু মোটা মোটা দড়ির মতন দেয়, যেখানে দেখতে পাচ্ছেন তো, সরু সুতোর মতো, সরু সরু সুতোর মতন, একদম ঝুরঝুরে। একদম সরু সরু সুতোর মতন। কোনো আর্টিফিশিয়াল কোনো কালার নেই, কৃত্রিম সস নেই, কোনো সস ফস কিছু নেই, একদম খুব সুন্দর বানিয়েছে। যে শেফ বানিয়েছে খুব ভালো বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। ওনার হাতে খুব ভালো লাগলো খেতে। একটুখানি, বাহ, দারুণ। এখানকার যিনি শেফ আছে না, আমি তাকে একটা কথা বলবো, দাদা আপনার হাতে জাদু আছে, প্রত্যেকটা রান্নার টেস্ট একদম দারুণ। দেখেই এত সুন্দর, খেতে তো আরো সুন্দর হবে। তবে এত কিছু খাওয়ার মধ্যে আমরা একটা জিনিস মিস করছি, কি বলতো? সালাদ। বারবিকিউ চিকেন তো ওই প্রথম টেস্ট করলো, দেখি আমি খেয়ে বলি এবার। এখানে প্রচুর পরিমাণে সস দেওয়া রয়েছে এবং এটাকে একদম ড্রাই করা হয়েছে, প্রচন্ড ড্রাই। মানে এটা আপনারা গল্প করতে করতে বসে বসে বন্ধুরা মিলে প্রত্যেকে একটা করে চিকেন উইংস হাতে নিয়ে নিলেন, 4-5 জন বন্ধু মিলে নিলেন, একটা করে বাইট দেবেন আর বসে বসে গল্প করবেন। নমস্কার, শুভরাত্রি। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30 বেজে গেছে। 8:30টার সময় এখন আমি রয়েছি অশোকনগরের বুকে। এখানে একটা খুব সুন্দর একটা বাড়ির পরিবেশ, খুব সুন্দর একটা বাড়ির পরিবেশ। আপনাদেরকে অবশ্যই সব কিছু দেখাবো। বাড়ির পরিবেশের মধ্যে ক্যাফে, যেখানে বসে আপনারা সন্ধেবেলাটা কাটাতে পারবেন। কাপল থেকে শুরু করে ইয়াং বয়েজ, এখানে স্মোকিং জোন রয়েছে, যারা অল্প বয়স ছেলেমেয়েরা যারা আছে তারা বসে একটু বসে আড্ডা দেওয়া, তারপরে সন্ধেবেলাটা কিছু টাইম পাস করা, কিছু স্ন্যাক্স এবং ক্যাফেতে যা কিছু পাওয়া যায় টাইম পাস করতে পারেন। সেটা হচ্ছে অশোকনগরের বুকে। এবং হচ্ছে সেটা পুরো বিল্ডিংটা হচ্ছে পুরো এসি, পুরো বিল্ডিংটা এসি। অশোকনগরের বুকে এরকম এসি ক্যাফে দ্বিতীয় কোথাও নেই। এটা হচ্ছে অশোকনগরের বুকে, যার নাম হচ্ছে আমার শহর। পুরো দেখুন, পুরো 4 তলা বিল্ডিং, পুরো ক্যাফে, আর চারিদিকে শুধু লাইটে লাইট। এই ক্যাফেটা কিন্তু অনেকদিন আগেই ওপেন হয়েছিল, কিন্তু একটা সমস্যার কারণে মাঝখানে এটা বন্ধ হয়ে গেছিল। কিন্তু আপনাদের সবার ভালোবাসা, সবার চাহিদায় এই ক্যাফেটা আবার চালু হচ্ছে, যেটা আগামী 23শে জুন 2024 রবিবার ওপেন হচ্ছে। আগামী 23শে জুন 2024 রবিবার ওপেন হচ্ছে। তো চলুন এর একটু ভেতরে যাওয়া যাক। এখানকার ভেতরের ডেকোরেশন কিন্তু একটু সাবেকিয়ানা, একটু বাঙালিয়ানা টাইপের, এবং এখানকার চেয়ার টেবিল সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব অন্যরকম টাইপের। একটু চলুন আপনাদেরকে ভেতরটা দেখানো যাক।
You don't want my heart, you don't want my love. তো চলুন এবারে যে আমার শহর যে ক্যাফে এসি রেস্টুরেন্ট, খুব সুন্দর জায়গা, কিন্তু এনাদের যেটা কিচেন রুম যেটা আছে, কিচেন রুমটা আপনাকে দেখাই। কিচেন রুমটা কিন্তু খুব সুন্দর, যেমন ওদের ইন্টেরিয়র তেমন কিচেন রুমটা খুব সুন্দর। চলুন ভেতরে যাওয়া যাক। এই দেখুন, বাহ, কিচেন রুমে এখন সমস্ত কিছু রান্না বান্না চলছে, অনেক কিছু রয়েছে এখানটায়, রান্না চলছে। কিচেন রুমটা যথেষ্ট বড়, যথেষ্ট বড় কিচেন। এখানে অনেক কিছু রান্না হচ্ছে এখানটায়। এখানে রান্নার যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস থাকে, মশলাপাতি, সস টস থেকে শুরু করে সব কিছু এখানটায় রয়েছে। এখানে একটা কোনো ফ্রাই চলছে ডিম দিয়ে, বাহ, খুব সুন্দর। কিচেন রুমটা দেখুন, খুব সুন্দর, যথেষ্ট বড় কিচেন রুম এবং ওয়েল ডেকোরেশন। ফ্লোরটা দেখুন, পুরো মার্বেল টাইলস বসানো রয়েছে। তো আমার শহর যে ক্যাফে প্লাস হচ্ছে একটা এসি রেস্টুরেন্ট, ওয়েল ডেকোরেশন, দেখতে পাচ্ছেন আমার পেছনটা। এখানকার যে প্রথম এখানে একদম শুরুতে যা আমাকে দিয়েছে, প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে একটা সফট ড্রিঙ্কস দিয়েছে আমাকে। এটা হচ্ছে লিচু ফ্লেভারের, এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের। তার সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু সাইড ডিশ রয়েছে। একে একে বলি, এখানে এত কিছু ডিশ দিয়েছে না যে আমি নাম মুখস্থ রাখা মুশকিল হয়ে যাচ্ছে, এবং সঙ্গে দামটাও মুখস্থ রাখা মুশকিল। যার জন্য আমি একটা লিস্ট বানিয়ে নিয়েছি। এই দেখুন লিস্ট, আপনাকে আমি বলছি, আমি লুকোচুরির কোনো ব্যাপার নেই। যেমন ক্রিসপি চিকেন টেন্ডার, এই যে ক্রিসপি চিকেন টেন্ডার আমি লিস্ট করে রেখেছি, লিস্ট দেখে নাম বলছি, লুকোচুরির ব্যাপার, লজ্জার ব্যাপার নেই। এটার দাম হচ্ছে 99 টাকা, 1 2 3 1 2 3, টোটাল 26 আছে, 99 টাকা। কোরিয়ান চিকেন, এইটা দাম হচ্ছে 169 হলো। এই দেখুন, এটা হচ্ছে এগ চিকেন নুডলস, এর দাম হচ্ছে মাত্র 99 টাকা। 99 টাকা হিসাবে কিন্তু দেখতে পাচ্ছেন যথেষ্ট অনেকটা পরিমাণ আছে, অনেকটা পরিমাণ। মোটামুটি আমি তো একা খেয়েই নেবো, কিন্তু আপনারা যদি খান তো দুজন লোক লেগে যাবে, খেতে পারবেন না। বারবিকিউ চিকেন উইংস, যার দাম হচ্ছে 149। এই যে বারবিকিউ চিকেন উইংস, যেমন কালার তেমন টেক্সচারটা দেখুন, টেক্সচারটা দেখেছেন, দারুণ কিন্তু। যার নাম হচ্ছে 149। আচ্ছা, হয়ে গেল। চিলি ফিশ ড্রাই, এইটা চিলি ফিশ ড্রাই, যার দাম হচ্ছে 189। দেখেছেন, দারুণ কিন্তু। এখানকার যারা মানে চাইনিজ শেফ যারা আছে না, চাইনিজ শেফের ওদের কিন্তু মানে এখনো খাইনি এখন পর্যন্ত, খাবারের আগে তো একটা স্মেল বেরোচ্ছে, কিন্তু খেতে কিন্তু দারুণ হবে মনে হচ্ছে, খুব সুন্দর ডেকোরেশন। আচ্ছা, সবার শেষে আছে হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস, অনেকটা দিয়ে দিয়েছে, যার দাম হচ্ছে 109, 109 টাকা। আচ্ছা, এবার হচ্ছে বলি, এই যে সমস্ত যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এসি এবং নন এসি দুটো জায়গায় কিন্তু দুরকম রেট আছে। আপনি যদি এগুলো এসিতে বসে খান, তার মধ্যে আপনার
মিনিমাম 15 থেকে 20 টাকা আপনার এক্সট্রা চার্জ পড়ে যাবে, এসি চার্জ। এবার যদি নন এসিতে বসে আপনারা খাওয়া দাওয়া করেন, তার জন্য যে রেটটা বললাম, যে দামটা বললাম, সেই দামটাই পড়ে যাবে। এসিতে বসে খেলে 15 থেকে 20 টাকা এক্সট্রা চার্জ পড়বে, নন এসিতে খেলে পরে কোনো চার্জ পড়বে না, যেরকম দাম খাবারে সেরকমই বিল হবে। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খাবারের গুণগত মানটা কিরকম সেটা আমি বলবো অবশ্যই। এটা হচ্ছে ক্রিসপি চিকেন টেন্ডার, এটা খেয়ে দেখি আগে। তার সঙ্গে একটা জিনিস হলে খুব ভালো হতো, এর সঙ্গে একটু স্যালাদ বা চাট মশলা হলে খুব ভালো হতো। যাই হোক, কিন্তু তার পরিবর্তে এখানে রয়েছে মাস্টার সস, এর সঙ্গে আপনারা একটু অ্যাড করে খেতে পারেন। আমি একটু সাইডে অল্প একটু নিয়ে নিই। মানে এসি রুমে থেকেও এখনো অবধি এটা এত ক্রাঞ্চি রয়েছে যে মানে যে আমি যে চাবাচ্ছি, সেটার তুমি একটা অলরেডি আওয়াজ পেয়ে আওয়াজ গেছো, পাচ্ছি। মানে মুচমুচ মুচমুচ করছে। হুম, আমি এসি ঘরের মধ্যে বসে আছি, এতটাই ক্রাঞ্চি, এখনো মুচমুচ করছে। মুচমুচ করছে। আর পুরো ফ্রেশ। একদম খেতে কেমন টেস্ট? হেভি টেস্ট আছে। মানে এটা কাঠি দিয়েছে আপনাদের খাওয়ার জন্য, সুবিধার জন্য এটা দিয়েছে এটা। এবার দেখাই এখানকার ভেতরে যে চিকেন যেটা আছে, একদম বোনলেস চিকেন। দেখুন, আপনাকে যে কোনো খাবার রিভিউ দেখার আগে একটু ছিঁড়ে ছাড়া দেখানো উচিত যে ভেতরে কি আছে না আছে। একদম দেখুন বোনলেস চিকেন, ফ্রেশ চিকেন, একদম সাদা ফ্রেশ চিকেন একদম। যত ফ্রেশ হবে খাবারের স্বাদ তত ভালো হবে। এবং এসি রুমে বসে আছি অনেকক্ষণ ধরে, খাবারের রিভিউ দিচ্ছি, নাম বললাম, দাম বললাম, তার মধ্যে এখনো মুচমুচ করছে, যে আমি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মুচমুচে আওয়াজ বেরোচ্ছে। তার সঙ্গে এরকম ডিপ সসে চুবিয়ে খেতে পরে আরো ভালো লাগে। যে কাঠি এটা দিয়েছে না, কাঠিটা আপনার মানে আমি যখন খাওয়া শুরু করি না, খাওয়ার দিকে আমার ধ্যান থাকে। এই কাঠিটা দিয়েছে আপনার সুবিধার জন্য, মুখে দিয়ে কামড়ে কামড়ে খেতে পারবেন। হুম, ও তো অলরেডি খেয়েছে, আর আমি খেয়ে দেখি কেমন লাগছে। খুব ভালো লাগবে, দেখো একদম মুচমুচ করছে। সত্যি তাই, হাতে ধরেই বোঝা যাচ্ছে। এই জায়গাটা আমরা প্রথমবার এসেছি, ঢুকেই আমাদের এই কেমন লাগছে? দারুণ। না, এতটাই ক্রাঞ্চি, খাওয়ার স্বাদটাই পাল্টে দিয়েছে। এই সসটা দিয়ে আরো ভালো হয়েছে। এর সঙ্গে একটা জিনিস খুব ভালো, কোনটা বলো তো? সারাদ। সালাদ হলে একটু শসা, পেঁয়াজ, টমেটো হলে পরে হেভি লাগতো। চলো এটা খাই আমরা, এরপরে আসছি হচ্ছে এগ চিকেন নুডলসে। এবার চলে এলাম নেক্সট আইটেমে, এগ চিকেন নুডলস, যার দাম পড়বে হচ্ছে মাত্র 99 টাকা। 99 টাকায় প্রচুর প্রচুর প্রচুর। এবার এবং এখানকার আরামসে খেতে পারবে। এবং এখানকার যে নুডলসটা এখন দেখাই, কোনো একদম রাস্তায় সাধারণ দোকানে, রাস্তাঘাটে যে ফুটপাতে যে সমস্ত চিকেন চাউমিনের দোকান যেটা হয়, এগ চিকেন চাউমিন যারা বিক্রি করে, তারা কিন্তু একটু মোটা মোটা দড়ির মতন দেয়, যেখানে দেখতে পাচ্ছেন তো, সরু সুতোর মতো, সরু সরু সুতোর মতন, একদম ঝুরঝুরে, একদম সরু সরু সুতোর মতন। আপনারা এখানে একটু একটু আসবেন, আমি সবাইকে খেতে খেতে একটাই কথা বলি, আপনারা একবার এখানে একটু আসবেন। এটা রিওপেন হচ্ছে আমার শহর, একদম অশোকনগরের বুকে, দারুণ বাড়ি পরিবেশে একটা এসি রেস্টুরেন্ট, দারুণ বাড়ির পরিবেশের মধ্যে একটা এসি রেস্টুরেন্ট। আপনি এখানে বিন্দাস আরামসে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং এখানকার খাওয়া দাওয়া গুণগত মান, আমি প্রথমে যে আইটেমটা খেলাম, রেসিপিটা খেলাম, আমার সত্যিই খুব ভালো লেগেছে। এবং এগ চিকেন নুডলস যেটা আছে, দেখুন এটা সরু সরু সুতোর মতন, কিন্তু মোটা মোটা সেই রাস্তার ফুটপাতিয়া জিনিস না কিন্তু।
হুম, এখানে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে তার মধ্যে বলি, এখানে রয়েছে দেখুন ছোট ছোট চিকেনের পিস রয়েছে, ডিমও তার সাথে রয়েছে, গাজর রয়েছে, অনেক কিছুই আছে, খুঁজলে অনেক কিছু ক্যাপসিকাম পাওয়া রয়েছে, যাবে। পেঁয়াজ রয়েছে, হ্যাঁ। অনেক কিছু রয়েছে। এই চিকেন নুডলস দারুণ খেতে হয়েছে। এবং এর মধ্যে যে এখানে যে ঝাল যেটা দেওয়া হয়েছে না, এখানে গোলমরিচের একটা ঝাল দেওয়া আছে কিন্তু, যার জন্য এটা স্বাদটা আরো দুগুণ বেড়ে গেছে। আপনারা এগুলো এখানে বসেও খেতে পারেন বা পার্সেল নিতে পারেন। পার্সেল দেবেন, একদম গরম গরম নিতে হবে, গরম গরম খেতে হবে। এখন নিলাম, 3 ঘন্টা পরে খেলাম, দেখেন। যারা এগ চিকেন নুডলস পছন্দ করেন তারা সন্ধ্যাবেলা এসে এখানে খেতে পারেন, কিন্তু ভালো লাগবে। তবে গরম নিতে হবে, গরম খেতে হবে। হুম, সত্যি মধ্যে গরম আছে, আর তার জন্য খাওয়ার স্বাদটাও ভালো লাগছে। আর চিকেন নুডলসের এগুলো সরু সরু আর ঝুরঝুরে, আর সত্যি খুব অসাধারণ টেস্ট হচ্ছে। তবে হ্যাঁ, সুতোর মতন ঝুলছে, সরু সুতোর মতন একদম, মানে মোটা মোটা না। সত্যি কথা, আমার যে রাস্তাঘাটে যে ফুটপাতে যে সমস্ত রোল চাউমিনের দোকান থাকে না, তার থেকে সম্পূর্ণ এটা আলাদা, একদম সরু। এইগুলো খেতে ভালো লাগে। এগুলো অতিরিক্ত মোটা যে নুডলস গুলো হয়, ওগুলো ভালো লাগে না। ভালো লাগে না। তো এর মধ্যে কোনো চিলি কোনো সস, আর্টিফিশিয়াল সয়া কোনো সস না, কালার নেই, কিছু নেই। কৃত্রিম সস নেই, কোনো সস একদম ফস কিছু নেই, একদম খুব সুন্দর বানিয়েছে। যে শেফ বানিয়েছে খুব ভালো বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। ওনার হাতে নুডলস খুব ভালো লাগলো খেতে। মানে খুব ভালো। খাওয়াটা খেয়ে মনে হচ্ছে যে শেফ বানিয়েছে না, ওনার একটা উনি বিগত দিনের একজন, মানে কি বলবো, ট্রেনিং প্রাপ্ত একদম, যথেষ্ট ট্রেনিং নিয়ে উনি সব করেছে। খুব ভালো লাগলো। তো এবার যাবো হচ্ছে নেক্সট আইটেমে, এটা একটু সাইডে থাক, নেক্সট আইটেমে আমরা যাচ্ছি। কারণ এতগুলো খাবার একসঙ্গে আমাদের খেতে হবে। প্রত্যেকটা খাবার একটু রিভিউ দিয়ে দিই, আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর হচ্ছে আস্তে আস্তে আমরা খাবো। চিকেন মেলটা একদম একবারে দারুণ। ভরে ভরে দিয়েছি। ডিম এবং চিকেন ভরে ভরে, আর সত্যি কথা বলো, তার সঙ্গে স্প্রিং অনিয়ন রয়েছে, বিনস রয়েছে, গাজর রয়েছে, ক্যাপসিকাম সব তো সব সব রকম রয়েছেই। যতগুলো এবং তার আইটেম সঙ্গে স্মেলটা, স্মেলটা কিন্তু অসাধারণ দাদা, স্মেলটা অসাধারণ। হুম, ফ্রেশ চিকেন রয়েছে, সবকিছু মিলিয়ে সংমিশ্রণে দারুণ লাগছে। তার সঙ্গে এরকম কোরিয়ান চিকেনের একটু গ্রেভি নিয়ে নেবো, তার সঙ্গে এখন চিকেনটা নিয়ে নেবো। কোরিয়ান চিকেনের পিঠটা দেখুন, আপনাকে একটু দেখাই একটুখানি। বাহ, দারুণ। এখানকার যিনি শেফ আছে না, আমি তাকে একটা কথা বলবো, দাদা আপনার হাতে জাদু আছে। প্রত্যেকটা রান্নার টেস্ট একদম দারুণ হয়েছে। হুম, আমিও একটু টেস্ট করি, দেখি কেমন লাগছে। এখানে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। এগ চিকেন মিক্স ফ্রাইড রাইস। এগ চিকেন। হেভি লাগছে। কিন্তু এত কিছু রেসিপি আজকে আমরা নিয়েছি না, এত কিছু আইটেম আজকে আমরা নিয়েছি, এই যে এগুলো খেতে অনেক সময় লেগে যাবে। ধনে পাতার একটা ফ্লেভার আসছে, দারুণ দারুণ, পুরো হাড়া ভাড়া। সত্যি কথা, হারা ভাড়া।
এত সফট চিকেনটা, মানে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, একদম অসাধারণ হয়েছে। একদম একদম ঠিক বলেছো। এক ঘর। আমার তো খুবই ভালো লাগলো। কোরিয়ান চিকেন দারুণ দারুণ। এরপরে চলে এলাম বারবিকিউ চিকেন উইংস। দেখতেই পাচ্ছেন এটা এত চিকেনের ডানা। সুন্দর, হ্যাঁ দেখেই এত সুন্দর, খেতে তো আরো সুন্দর হবে। তবে এত কিছু খাওয়ার মধ্যে আমরা একটা জিনিস মিস করছি, কি বলতো? সালাদ। একটু শসা পেঁয়াজ যদি থাকতো, এতগুলো চাইনিজ খাবার জমে যেত। তো যাই হোক, এখন সালাদে কিন্তু মুখের টেস্টটা একদম চেঞ্জ করে দেয়। চেঞ্জ করে দেয়। ভালো, একদম ফ্রেশ চিকেন একদম। বারবিকিউ চিকেন তো ওই প্রথম টেস্ট করলো, দেখি আমি খেয়ে বলি এবার। এখানে প্রচুর পরিমাণে সস দেওয়া রয়েছে এবং এটাকে একদম ড্রাই করা হয়েছে, প্রচণ্ড ড্রাই। মানে এটা আপনার গল্প করতে করতে বসে বসে বন্ধুরা মিলে প্রত্যেকে একটা করে চিকেন উইংস হাতে নিয়ে নিলেন, 4-5 জন বন্ধু মিলে নিলেন, একটা করে বাইট দেবেন আর বসে বসে গল্প করবেন। এক একটা পিসে মন ভরে যাবে। বারবিকিউ চিকেন উইংস। প্রত্যেকটা চিকেন কিন্তু ফ্রেশ একদম। মানে রান্নার স্বাদ নিয়ে কোনো কথা হবে না, প্রতিটা খাওয়ার স্বাদ অসাধারণ, অতুলনীয়, এতটাই ভালো প্রত্যেকটা রান্না। খাবারের সাথে সাথে আমি একটা কথা বলবো, অশোকনগরের বুকে এসি, 4তলা পুরো এসি একদম। এক একটা ফ্লোরে এক এক রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা ফ্লোরে আলাদা চার্জ আছে। আপনারা এখানে আসুন, একবার বসে খাওয়া দাওয়া করুন। আমি বলছি ইটিং মাস্টার মিন্টুদা, আপনাদের মন ভরে যাবে এবং যে টাকা আপনারা খাবেন, যে টাকা বিল করবেন, পুরো পয়সা সার্থক, পুরো পয়সা উসুল হয়ে যাবে একদম। পুরো বাঙালিয়ানা সাবেকিয়ানা সাজ পোশাক এখানে, সাজ এখানে এরকম চামড়াবেন, মুনমুন করে মচমচ করে আওয়াজ হবে। দারুণ। এবং যে খাবারটা গরম সার্ভ করা হবে, চেষ্টা করবেন বেশি সময় না দিয়ে ফটাফট খেয়ে নেওয়ার। বেশি হট তো যে কোনো খাবার ঠান্ডা হয়ে যাবে। বেশিক্ষণ গল্প করবেন, গল্প করতে করতে গরম খাবারটা ঠান্ডা হয়ে যাবে। গরম খাবার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। দারুণ লেগেছে। এবার চলে হচ্ছে চিলি ফিশ ড্রাই। এটা হচ্ছে যে ভোলা ভেটকি মাছ যেটা আছে না, তার উপরে যে অংশটা আছে, ফিলে যেটা আছে, তার পাতলা একটা লেয়ার নিয়ে নেওয়া হয়েছে, ওটা দিয়ে এটা করা হয়েছে চিলি ফিশ ড্রাই। হ্যাঁ, আরে দাদা, আমার তো মনে হয় ওই চিকেন উইংসের থেকে এটা আমার বেশি ভালো লাগছে খেতে। সস দিয়েছে এবং তার মধ্যে হচ্ছে গার্লিক রয়েছে, তারপর হচ্ছে ক্যাপসিকাম রয়েছে, সবুজ লাল ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজও আছে। দারুণ বানিয়েছে। আমার তো মনে হচ্ছে চিকেন উইংসের থেকে এটাই বেশ ভালো লাগছে আমার কাছে। মানে এক একটা রান্নার এক এক রকম স্বাদ। এখানকার মেন যে শেফ আছে তাকে আমি ধন্যবাদ জানাবো। সে আমার পাশে দাঁড়িয়ে আছে, তাকে আমি দেখাবো না, সে ক্যামেরার সামনে আসতে চাইছে না। এই যে ঝালটা যেটা দিচ্ছে না, ঝালটা কিন্তু একদম অন্যরকম ঝাল, গোলমরিচের ঝাল আছে এর মধ্যে। সামনে একটু গোল লঙ্কা তো অবশ্যই রয়েছে, কিন্তু গোলমরিচের ঝালটা বেশি আছে। দারুণ লাগছে। ভিডিওটাকে শেষ করার আগে আমি একটাই কথা বলবো, আপনারা একবার এখানে আসুন, একবার আসুন, 1-2 ঘন্টা সময় এখানে কাটান এবং আপনার মনের মতন খাবারটাকে চুজ করুন, খাওয়া দাওয়া করুন। এসিতে খান, নন এসিতে খান। নন এসিতে খেলে পরে কোনো চার্জ লাগবে না, এসিতে খেলে পরে 15 থেকে 20 টাকা এক্সট্রা চার্জ পড়বে প্রত্যেকটা রেসিপির ওপরে।
আর এসিতে খেলে পরে গরম খাবার খুব তাড়াতাড়ি খাবেন, দীর্ঘক্ষণ সময় ধরে গল্প করে খাবেন না, খেয়ে নিন, বসে গল্প করুন, তাহলে গরম খাবারের একটা স্বাদ পাবেন। ঠান্ডা হয়ে গেলে পরে স্বাদ পাবেন না ভালো। তো এখানকার আজকের এই ভিডিওটাকে আমি এখানে শেষ করলাম। আর আজকের এই ভিডিও থেকে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একবার আমার শহর অশোকনগরে এখানে আসার চেষ্টা করবেন, একবার আসুন, এখানকার খাওয়া দাওয়া টেস্ট করুন। আমি বলছি, আমি মন থেকে বলছি, আমার অবশ্যই আপনাদের ভালো লাগবে, খুব ভালো লাগবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমার শহর অশোকনগরে এরকম এসি বাড়ির পরিবেশের মধ্যে ক্যাফে কোথাও নেই, কোথাও নেই। একবার আসুন। আমি যখনই জানতে পারলাম, শুনতে পারলাম, তখন আমি সোজা চলে এলাম সন্ধ্যাবেলা আমি আমার গিন্নিকে সঙ্গে নিয়ে। তো সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। যারা যত শেয়ার করবেন তারা প্রত্যেকে আমার তরফ থেকে এবং আমার শহরের তরফ থেকে একটা বিশেষ ছাড় পেয়ে যাবেন। সবার শেষে ম্যাঙ্গো জুস, এটা খেয়ে একটু রিফ্রেশ হয়ে যাব। অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, আর আজকের মতন এইখানে ভিডিওটা শেষ করলাম। আমার শহর ক্যাফেতে এখানে এসে খাওয়া দাওয়া যা করলাম খুব ভালো লাগলো। আপনারাও আসুন, খান, খেয়ে বলবেন যে কেমন হলো এখানকার খাওয়া দাওয়াগুলো। তো আজকের মতন শেষ করছি। আমার সামনেই যিনি বসে আছেন, দাদা আপনার নাম? নমস্কার, আমি পাঙ্কু, ভালো নাম প্রীতম ব্যানার্জি, আমি আমার শহর ক্যাফের ওনার। ইনি হচ্ছেন আমার শহরে যিনি ওনার। আচ্ছা দাদা, আপনার এই ক্যাফেটা আপনি কতদিন আগে চালু করেছিলেন? আমি এটা 5 মাস আগে চালু করেছিলাম। আচ্ছা, 5 মাস আগে চালু করেছিলেন। আপনার একটা ভিডিও দেখেছিলেন, আপনি একটা খুব সুন্দর একটা থালি লঞ্চ করেছিলেন, মাঝখানে আপনি থালিটাকে বন্ধ করেছিলেন, তার ফান্ডটা কি আছে, মানে কি কারণে বন্ধ করেছিলেন? অ্যাকচুয়ালি আমার আগেও একটা ক্যাফে আছে, মানে আমার শহর আরেকটা নামে ক্যাফে আছে, অশোকনগরেই আছে। তা আমার রেস্টুরেন্ট সম্পর্কে কোনো আইডিয়া নেই, নলেজ নেই। আমার ক্যাফে সম্পর্কে নলেজ আছে। এবার যেহেতু আমি রেস্টুরেন্টটা নতুন চালু করেছি, তা মানে কাস্টমারের রিভিউটা যেরকম 20 মিনিট 30 মিনিট পর পাচ্ছে, ঠিক আছে, সেটা আমার নিজেরও খারাপ লাগছে। হয়তো ম্যান পাওয়ার বেশি ছিল, কিন্তু আমি ঠিকঠাক করে ইউটিলাইজ করতে পারিনি। তা সেই গাফিলতিগুলো ছিল। তা মানুষ তো ভুল করতে করতেই শেখে। আর আমার কোনো আগের থেকেই বললাম তো, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। কিন্তু যখন থালিটা চালু করেছিলাম, থালিটা খুব ভালো মতন চলছিল জামাই ষষ্ঠীর দিন খুব ভালো চলেছে। আর আমি কোনোদিন পার্সেল কাউকে দিইনি, আমি নিজে গিয়ে দিয়ে আসতে গেছিলাম, পার্সেলের অর্ডার ছিল। আচ্ছা, আপনাকে মাঝখানে একটু ব্রেক করছি, আপনি যে থালিটা লঞ্চ করেছিলেন মানে কি থালি ছিল ওটা? ওটা বাহুবলী থালি ছিল। বাহুবলী থালি ছিল? হ্যাঁ। মানে বাহুবলী থালির মধ্যে আপনার কি দিয়েছিলেন? ওর মধ্যে মটন, চিকেন, তারপর হচ্ছে মাছ, সবই ছিল। আচ্ছা, দাম কি ছিল? দাম, বাঙালি স্ট্রিট ফুড যেহেতু ভিডিও করেছিল, ভিডিওতে ওদের নাম বললে 499 টাকা করে ছিল দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি। তারপরে 599 টাকা করে, কিন্তু ম্যাক্সিমাম 499টাই আমি চালাতাম। আচ্ছা, আপনি এটা পার্সেল যেটা বলছেন, পার্সেলে মানে কি আপনি কি কোনো সমস্যা হয়েছিল কিছু? পার্সেলের সমস্যা হয়েছিল বলতে, এবার পার্সেল আমি করেছিলাম, পার্সেল অর্ডার দিয়েছিল, আগের দিন অর্ডার দিয়েছিল, এবার পার্সেল করেছিলাম। যারা এখানে খেয়েছে তাদের রিভিউ প্রচণ্ডই ভালো, ঠিক আছে, তারা ফেসবুকেও পোস্ট করেছে। এবার অনেকে পার্সেল নিয়েছে, পার্সেল অনেকের ভালো লাগেনি। এবার আমি তো এখানে একদিনের জন্য ব্যবসা করতে বসিনি, আমি পার্মানেন্টলি ব্যবসা করতে বসেছি। নিশ্চয়ই ভালো না লাগলে কাস্টমারের থেকে বেশি খারাপ লাগবে আমার। তা আমি এটাও বলেছিলাম যে যাদের ভালো লাগেনি আমি টাকাটা রিটার্ন করে দিচ্ছি। তা একজন এরকম পোস্ট করেছে, পোস্ট করার পরে তা অনেক রিভিউ এসছে যে এখানে অনেকক্ষণ বসে থাকতে হয়, অনেক কিছু শুনলাম। তা মানুষ ভুল না করলে তো কখনো শিখতে পারে না। আর ভুলটা এই পোস্টটা আমার কাছে দরকার ছিল, এটার কাছে আমার কাছে অনেকটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছি। চ্যালেঞ্জটা এরকমই দাঁড়িয়েছি যে এবার থেকে ক্যাফে যখন খোলা হবে সব থেকে বেস্ট দেওয়া শুরু করবো, সব থেকে বেস্ট। এবার হয়তো কিছু কিছু ভুল হবে, সেটাও হয়তো ভুলটাকে ঠিক হবে। এবার তো সবাই ভালো বলবে এমন না, আর সবাই খারাপ বলবে তাও না। কিন্তু আমি এরপরে মানে আমার সানডে ক্যাফে ওপেনিং হচ্ছে 23শে জুন। তা আমি জামাই ষষ্ঠীর পরে ক্যাফেটা পুরো বন্ধ করে দিই। যে কেন বন্ধ করেছিল, মানে কি কাস্টমার কি ওই খারাপ রিভিউর জন্য? তার সেটা না, সেটা তো একটা কারণ ছিল। আর একটা কারণ হচ্ছে ক্যাফেটাকে করলে করার মতন করে করব। কারণ অশোকনগরে ক্যাফে এসি ক্যাফে নেই, এটা একটা কনসেপ্ট। আর প্রচণ্ড গরম, এসির কাজ হচ্ছিল ভেতরে, অনেক রকম কাজ হলো, এসির একটা মেনু করা হয়েছে।
আর নন এসির একটা মেনু করা হয়েছে। এটা যেহেতু এখানে বেশিরভাগ ফ্যামিলিরাই ঢোকে, মানে এই রুমটাতে ইয়ং ইয়ং জেনারেশনের জন্য আলাদা আর ফ্যামিলিদের জন্য আলাদা পুরো করা হয়েছে। এবার আমি চাইবো কি যাতে দুটো ইয়ং জেনারেশনও ঢুকুক, ফ্যামিলিও ঢুকুক। এটা নো স্মোকিং জোন করা হয়েছে কেন? যাতে ফ্যামিলি ঢুকবে, ইয়ং জেনারেশনের যাতে কোনো অসুবিধা না হয়, ফ্যামিলিরও যাতে কোনো অসুবিধা না হয়, দুটো এরকম ভাইব করে দেওয়া হয়েছে। ভালো, খুব ভালো। ঠিক আছে, তাহলে আচ্ছা, তো এবার আমি সবাইকে আমি একটু সবাইকে বলছি, অন ক্যামেরাতে বলছি, যে কোনো বেঙ্গলি থালি খেতে গেলে পরে যে কোনো ক্যাফে বা যে কোনো বড় সড়ো রেস্টুরেন্টে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো থালি আপনার মুখের সামনে চলে আসবে না। একটা মনে করুন একটা বাহুবলী থালি, যেখানে মটন চিকেন থাকবে বা চিকেন শুধু মটন থালি, মাছের থালি বা চিকেন থালি সেটাকে তো থাকলে তৈরি করতে সময় দিতে হবে না? সেটাকে তো রেডি করতে সময় লাগবে, তো থালিটা সাজাতে সময় লাগবে। সেখানে আপনি এলে এসে আসার সঙ্গে সঙ্গে 10 মিনিটে বললেন আমার থালি দরকার। এবার মনে করুন যে প্রত্যেকটা সিট বুকিং রয়েছে, প্রত্যেকটা সিটের মধ্যে কাস্টমার বসে আছে। এবার কোনো কাস্টমারকে তো ঠেলে উঠিয়ে দেওয়া যায় না, কি দাদা কি বলছেন? সেজন্য যে একটা থালি খেতে গেলে পরে ম্যাক্সিমাম একটু সময় দিতে হবে, একটু বসতে হবে। আপনি যে থালিটা ওজন করলেন, মটন থালি, চিকেন থালি, বাহুবলী থালি, মহারাজা থালি, সেজন্য সেটা খেতে গেলে পরে, আনতে গেলে পরে আপনাকে কিছুক্ষণ সময় দিতে হবে, তাহলে আপনাকে ওয়েট করতে হবে। এবং সবথেকে যে মেন কথা যেটা বলছে প্যাঙ্কুদা যেটা বলছে, যে আপনি পার্সেলটা হয়তো দুপুর 2টোর সময় নিয়ে গেছেন, সরি দুঃখিত, আপনি পার্সেলটা হয়তো দুপুর 2টোর সময় নিয়ে গেছেন, সেটাকে আপনি খাচ্ছেন হয়তো রাত্রি 10টা, 8টা, 9টা, 10টার সময় খাচ্ছেন। যেখানে মটন নিয়ে গেছেন, মটনটা হয়তো একটা পার্সেল থেকে ঠান্ডা হতে হতে মটনটা জমে শক্ত হয়ে গেছে। আপনি সেটাকে পার্সেলটা খুলে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন, দেখছেন যে মটনটা শক্ত হয়ে গেছে। সেক্ষেত্রে খুব খারাপ লাগে ওটা। আপনি একটা মাইক্রোওভেনে ঢুকিয়ে যদি ওটাকে থালিটাকে গরম করে খেতেন, মটনটা অলরেডি নরম হয়ে যেত। আমি তাও বলবো যে আমারও গাফিলতি ছিল, কারণ আমার তো পার্সেলের যেহেতু অভিজ্ঞতা ছিল না। যারা ফোন করেছিল আমাকে তাদেরকে বলেছিলাম আমি পয়সা রিটার্ন করছি, কিন্তু পোস্ট করাটা উচিত হয়নি। না, পার্সেলের অভিজ্ঞতা নেই, পার্সেলটা আপনি কিভাবে দিয়েছেন? নিশ্চয়ই ফয়েলে দিয়েছেন, হ্যাঁ, ফয়েলে দেওয়া বা হয়েছিল। কোন কন্টেনারে দিয়েছেন? ফয়েলে দেওয়া হয়েছিল। ফলে তো খাবার অলরেডি গরম থাকে, 2-3 ঘন্টা গরম থাকে। এবার হয়তো খারাপ লেগেছে, এবার এখানে যারা খেয়েছে তাদের কিন্তু খারাপ লাগেনি, সেই রিভিউ আমার কাছে আছে, তারা পোস্টও করেছে। এবার মানুষ খারাপের জন্য তো করে না, ভালোর জন্যই করেছে, হয়তো খারাপ হয়ে গেছে, তার জন্য আমি নিজেই দুঃখিত। যাই হোক, দাদা সবকিছু ভুলে, সবকিছু এড়িয়ে তার দাদার এই আমার শহর এই ক্যাফেটাকে বেঙ্গলি মাল্টিকুইজিন সঙ্গে হচ্ছে ক্যাফে, দুটো যৌথ উদ্যোগে একসঙ্গে চালু করেছে। আপনারা যারা থালি খাবেন এখানে ব্যবস্থা আছে, যারা হচ্ছে স্মোকিং জোন তাদের উপর আলাদা ব্যবস্থা আছে, ইয়াং জেনারেশনের জন্য সব কিছু ব্যবস্থা আছে। পুরো 4তলা বিল্ডিংটা কিন্তু একদম এসি, সবার জন্য আলাদা ব্যবস্থা আছে। এবং সেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু অনেক। আপনারা এখানে আসুন, এটা হচ্ছে অশোকনগরের বুকে দারুণ একটা এসি ক্যাফে হয়েছে। এবং শুধু ক্যাফে বললেও হবে না, একদম বাড়ির পরিবেশের মধ্যে, একদম বাড়ির পরিবেশের মধ্যে খুব সুন্দর ক্যাফে। এখানে ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু রয়েছে, ওয়েল ডেকোরেশন রয়েছে, তার সঙ্গে ওয়েল কিচেন রুম রয়েছে। আপনারা এখানে একবার আসুন, আমি সমস্ত নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দিয়ে দেবো, আপনারা এখানে আসুন। দাদা আপনি কি বলবেন? আমিও বলবো যে সবাই আসুন, আমাকে ফিডব্যাকটা আগামী দিন। হ্যাঁ, কারণ ফিডব্যাকটা যদি খারাপ হয় তাহলে খারাপই দিন, কিন্তু সেটা আমাকে পার্সোনালভাবে দিলে সেটা ভালো হয়, সেটাকে আমি বেটার করা শুরু করবো। এখন যদি সবার সামনে বলে, এখন মানুষের ধর্ম হচ্ছে একজন ফিডব্যাক খারাপ দিলে আরেকজনের টেবিল থেকেও খারাপ বলে, ভাইরাস ছড়িয়ে যায়। ঠিক আছে, এটাও হয়। কিন্তু আরেকজন ভালো বললে কিন্তু সেই ভালোটা অনেকে বলে না। অবশ্যই, ঠিক আছে, এবার খারাপ হতে তো 2 সেকেন্ডও সময় লাগে না, ভালো হতে অনেক সময় লাগে। ঠিক আমি বেটার বেস্ট দেওয়ারই চেষ্টা করব। আর এমন যদি কারোর মানে থাকে যে আমাকে খুবই খারাপ লেগেছে বা খাবার দাবার খারাপ লেগেছে, আমাকে বলবে, আমি পয়সা রিটার্ন করে দেবো। অবশ্যই, খুব ভালো লাগলো আমার কথা শুনে। তাহলে এবার হচ্ছে যে আপনার এই যে আমার শহর মানে অশোকনগরের বুকে আমার শহর এই ক্যাফেটা চালু হচ্ছে আগামী 23শে জুন 2024 রবিবার। হ্যাঁ। কখন ওপেন হচ্ছে? সন্ধ্যেবেলা, রাতে? না, সকাল 10টা থেকে 11টা থেকে যেরকম ওপেন হয় সেরকম ওপেন হয়ে যাচ্ছে। তা এই কয়েকদিন বন্ধ ছিল, আমরাও অনেক কাজ করিয়েছি, এখন পুরো নতুন করে চালু হচ্ছে, নতুন সাজে নতুন রূপে আমার শহরকে। নতুন সাজে নতুন রূপে আমার শহর চালু হয়ে গেল। আপনারা একবার আমার কথা শুনে একবার এখানে আসুন, নাম, ফোন নাম্বার সব কিছু দিয়ে দেবো, একবার এখানে আসুন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। একবার এখানে আসুন, যদি আমি সময় সুযোগ পাই আমি একবার আসার চেষ্টা করব।
আমার শহর অশোকনগরে। ধন্যবাদ। আর শুধু অ্যাম্বিয়েন্স দেখলেই তো হবে না, হবে না, তার সঙ্গে কোয়ালিটিটাও খাবারের ম্যাটার করে। গুণগত মান। আর আমি কোয়ালিটিটা ভালো দেওয়ারই চেষ্টা করবো, কারণ এসি ক্যাফেতে যখন কেউ খাবে, রাস্তার পাশে আমারও দোকান আছে, আমার রাস্তার পাশ থেকে আমি ওঠা ছেলে, এবার আমি যখন কম দামে জিনিসটা পাচ্ছি, মানে রাস্তাতেও কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেন পাওয়া যায় 100 টাকায়, পোলাও পাওয়া যায় 50 টাকায়, হুম, কিন্তু এখানে যখন 149 টাকা দিয়ে চিলি চিকেন খাবে, বা 100 টাকা বা 99 টাকা 99 টাকা দিয়ে যখন নুডলস খাবে, হুম। তখন কিন্তু সেটা কোয়ালিটিটা ম্যাটার করে, শুধু অ্যাম্বিয়েন্সটা ম্যাটার করে না। সেটাকেই আমি বেস্ট দেওয়ার চেষ্টা করব। যদি খারাপ হয় সেটা আমাকে পার্সোনালি বলুক, সেটা আমার ভালো হবে, এটা আমার কাছে রিকোয়েস্ট। ধন্যবাদ। ঠিক আছে।